হ্যালো, আমি মৈত্রী। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে জানাই শুভ মহাষ্টমী। এটি আমার বাড়ির খুব কাছের একটি পুজো। বাড়ির থেকে হেঁটেই যাওয়া যাবে। আমি এই পুজোটিতে প্রথমবার গিয়েছিলাম। এর আগেও আমি এখানে পুজোতে থেকেছি। তখন আমরা এখান থেকে অনেকটা দূরে একটি পুজো হয়, ওই জায়গাতেই যেতাম। এই পুজোটার কথা আমার এক বন্ধু আমাকে বলল, তাই জন্য আমরা গিয়েছিলাম দেখার জন্য। ভীষণ সুন্দর, জানেন তো। এখানে সবথেকে ভালো জিনিস ছিল, এখানে 95% বাঙালি ছিল। কথা শুনে মনে হচ্ছিল প্রত্যেকে যেন আমার ভাষায় কথা বলছে। আর এখানের প্রত্যেকটা জিনিস ভীষণ ডিসিপ্লিন। এত মানুষজন আসছে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা জিনিস এত ডিসিপ্লিনভাবে হচ্ছিল যে কোনো মানুষের ভালো লাগবে দেখে। আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে। আমরা প্রায় 12টার সময় গিয়েছিলাম, ফিরতে ফিরতে আমাদের 3টে বেজে গিয়েছিল। এখন এখানে দেখুন ক্লিনিং হচ্ছে। আসলে সন্ধি পুজো হবে এরপর, তাই জন্য ক্লিন করা হচ্ছে। আর প্রত্যেকটি মানুষ এখানে কাজ করছে, কেউ বসে নেই। খুব কম মানুষই এখানে বসে গল্প করছে। আসলে বাঙালি মানেই তো আড্ডা, তাই না? অনেকক্ষণ থাকার কারণে 2-1জন বন্ধুও জুটে গিয়েছিল ওখানে। বেশ গল্প করে আরতি চলছে এখন। এখানে গিয়ে একদম বাড়ির মতো মনে হচ্ছিল, জানেন। কতদিন হয়ে গেছে পুজোতে বাড়ি যাওয়া হয় না। কোনো না কোনো কারণে যাওয়াটা ক্যান্সেল হয়েই যায়। কিন্তু বাড়ির কাছে এরকম একটা পুজো দেখে আজকে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে গেল। এই যে লাইনটা দেখছেন, এটা ভোগের লাইন। ভোগ খাওয়ানো হচ্ছে। দূরের থেকে কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না আমি, কিন্তু বহু মানুষ ওখানে বসে খাচ্ছিল। আমি লাইনেই ছিলাম, তবে আমি ভোগ খাওয়ার জন্য লাইনে ছিলাম না, আমি পার্সেল করানোর জন্য ছিলাম। এই যে ভোগের মেনু, ভোগের প্রসাদ সবসময় সুন্দর হয়, খেতে খুব সুন্দর ছিল। এটা বাইরে, আমরা বাইরে বেরিয়ে এসেও একটু ভিডিও করেছিলাম আমি। এটা পার্কিং। এখানে না যে কোনো জিনিসেই পার্কিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ পার্কিং স্পেস যদি না থাকে মানুষজনের ভীষণ অসুবিধা হয়ে যায় ওখানে গিয়ে গাড়ি রেখে ভেতরে যেতে। এখানে পার্কিং স্পেস বিরাট বড় ছিল। এটা দেখুন ওই মন্দিরের সামনে। অ্যাকচুয়ালি এটা মন্দির না, কিছু হবে হয়তো, আমি এক্স্যাক্ট জানি না। ওটার মধ্যেই প্যান্ডেল করে ভেতরে ডেকোরেশন করে সেখানে পুজোটা হচ্ছিল। কিন্তু বাইরেটা দেখুন কতখানি জায়গা। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, সেই জন্য কারোর কোনো রকম অসুবিধা হচ্ছিল না। আর এই যে এখানে বসে বসে সব গল্প আড্ডা চলছে। বাঙালি মানেই আড্ডা আর গল্প, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। এখানে অনেক স্টলও ছিল, কিন্তু স্টলগুলো কেন খালি ছিল তা আমি ঠিক বুঝতে পারিনি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।